মা লক্ষ্মী বলেন যে ঘরের এই ৫টি জিনিস কখনো অন্যদের দেওয়া উচিত নয়। আজ আমরা আপনাকে মা লক্ষ্মীর একটি প্রাচীন গল্প বলতে যাচ্ছি। এই গল্পের মাধ্যমে আপনি জানতে পারবেন যে একজন মহিলার তার ঘরের কোন জিনিস অন্যদের দেওয়া উচিত নয়। যে মহিলা এই জিনিসগুলি অন্যদের দেওয়া হয়, মা লক্ষ্মী তার ঘর ত্যাগ করেন। তাই বন্ধুরা, তোমাদের এই গল্পটি সম্পূর্ণ শুনতে হবে, কারণ অর্ধ সম্পূর্ণ জ্ঞান মারাত্মক। যে ব্যক্তি এই গল্পটি সম্পূর্ণ শোনে, মা লক্ষ্মী তার ঝুলি সুখে ভরে দেন। তাই দেরি না করে তোমাদের সেই প্রাচীন গল্পটি বলি। বন্ধুরা, এটা প্রাচীনকালের কথা। মধ্যদেশে একটি খুব সুন্দর শহর ছিল। সেই শহরে সুকন্যা নামে এক মহিলা তার স্বামী, শাশুড়ি এবং শ্বশুরশাশুড়ির সাথে থাকতেন। সুকন্যা ছিলেন একজন নিষ্ঠাবান স্ত্রী, যিনি সত্য ধর্ম অনুসরণ করতে প্রস্তুত ছিলেন এবং গৃহস্থালির কাজে দক্ষ ছিলেন। সুকন্যা ছিলেন অত্যন্ত দয়ালু। তিনি সর্বদা অন্যদের সাহায্য করতেন। সুকন্যার স্বামী সঞ্জয় ছিলেন বৈশ্য। তাঁর একটি শস্যের দোকান ছিল। তিনি বাজারে মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতেন। সুকন্যা তার স্বামীকে খুব ভালোবাসতেন। তিনি তার স্বামীকে ঈশ্বরের মতো ভাবতেন। সুকন্যা তার সেবা করতেন। তিনি প্রতিদিন তার স্বামীর আগে ঘুম থেকে উঠতেন, তার বাড়ির উঠোন পরিষ্কার করতেন, তারপর রঙ্গোলি তৈরি করে সাজাতেন। তারপরে তিনি তার ঘর পরিষ্কার করতেন, তারপর স্নান ইত্যাদির পরে তিনি তুলসীতে জল নিবেদন করতেন এবং দেবদেবীর পূজা করতেন। এইভাবে তিনি তার দৈনন্দিন কাজ করতেন। সুকন্যা কখনও কাউকে অসম্মান করতেন না। তিনি সবার সাথে মিষ্টি কথা বলতেন। সুকন্যাকে দেখে সবাই বলতে শুরু করতেন যে তিনি নিজেই দেবী লক্ষ্মীর মতো গুণাবলী সম্পন্ন একজন মহিলা। তিনি তার পরিবারের খুব যত্ন নেন। এছাড়া সুকন্যা কখনো দান করার সময় তার হাত ধরে রাখতেন না, তার দরজায় আসা কোনো ভিক্ষুককে। তিনি কখনো কাউকে দান না করে বিদায় করতেন না এবং তাঁর দরজা থেকে কেউ খালি হাতে যেতেন না। যে কেউ ক্ষুধার্ত অবস্থায় তাঁর দরজায় আসত, সে পেট ভরে খাবার খেয়েই ফিরে আসত। এই কারণে তাঁর দরজায় আসা সমস্ত ভিক্ষুক খুব খুশি হয়ে তাঁকে আশীর্বাদ করে ফিরে আসত। শুধু তাই নয়, সুকন্যা তাঁর প্রতিবেশীদেরও তাঁর পাড়ায় বসবাসকারী সকল দরিদ্র ও অসুখী মানুষকে সাহায্য করতেন। তিনি প্রতিদিন তাদের খাবার দিতেন। প্রতিবেশীরা যা পছন্দ করত, সুকন্যা তা চিন্তা না করেই দিতেন। এই কারণে সুকন্যার প্রতিবেশীরাও তাঁকে অনেক সম্মান করতেন। তারা বলতেন, ওহো, এই সুকন্যা একজন দেবী অবতার। দেবী অন্নপূর্ণা নিজেই সুকন্যা রূপে জন্মগ্রহণ করেছেন। যখনই লোকেরা সুকন্যার প্রশংসা করত, তখনই সকলেই তাঁর সম্পর্কে ভালো কথা বলত, কিন্তু মানুষের কথা শুনেও সুকন্যা কখনো অহংকার করত না। তিনি সকলের সাথে শ্রদ্ধা ও সম্মানের সাথে কথা বলতেন। তারপর একদিন সুকন্যার এক প্রতিবেশী তাঁর বাড়িতে আসে। সুকন্যা তাকে স্বাগত জানায় এবং পরম ভালোবাসার সাথে বলে, হে বোন, আমাদের বাড়িতে তোমাকে স্বাগত। আজ তুমি আমার বাড়িতে কেন এসেছ? যদি তোমার কিছুর প্রয়োজন হয়, আমাকে জিজ্ঞাসা করো। আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। সুকন্যার প্রতিবেশী বলে, হে বোন, আজ আমার বাড়িতে অনেক আত্মীয় এসেছে। আমি তাদের জন্য খাবার রান্না করছি। সেজন্যই আমি তোমার কাছে রুটি তৈরির জন্য একটি রোলিং পিন এবং একটি তাওয়া চাইতে এসেছি। যদি তুমি আমাকে কিছু সময়ের জন্য একটি রোলিং পিন এবং একটি তাওয়া দিতে পারো, আমি তোমাকে সাহায্য করব, আর যদি তুমি আমাকে তাওয়া দাও, তাহলে এটা হবে তোমার জন্য অনেক বড় উপকার। কাজ শেষ হওয়ার পরপরই আমি তোমাকে ফিরিয়ে দেব। সুকন্যা বলে, হে বোন, এতে বড় কথা কি? আমার এখনই রোলিং পিন এবং চাকলার দরকার নেই। তাই তুমি আমার রোলিং পিন এবং তাওয়া নিতে পারো। অপেক্ষা করো, আমি এখনই তোমার জন্য এগুলো নিয়ে আসছি। তারপর সুকন্যা রান্নাঘরে যায় এবং রান্নাঘর থেকে রোলিং পিন এবং তাওয়া এনে প্রতিবেশীকে দেয়। তারপর প্রতিবেশী বলে, ওহো বোন, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তুমি আমার কাজ সফল করেছ। আমার অতিথিদের খাওয়ানোর পর আমি দ্রুত তোমার রোলিং পিন এবং চাকলা ফিরিয়ে দেব। সুকন্যা বলে, আরে বোন, চিন্তার কিছু নেই। তোমার কাজ শেষ হলে তুমি এটা আমাকে ফেরত দিতে পারো। তারপর সেই প্রতিবেশী সুকন্যার রোলিং পিন এবং তাওয়া নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আরেকজন মহিলা সুকন্যার বাড়িতে আসে। সুকন্যা তাকে স্নেহের সাথে স্বাগত জানায় এবং জিজ্ঞাসা করে, এসো বোন, আজ তুমি আমার কাছ থেকে কি চাও?
দ্বিধা করো না এবং আমার কাছ থেকে তুমি কি চাও তা বলো। আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তারপর সেই মহিলা বলে, ও বোন, আমার বাড়িতে প্রচুর ময়লা জমে আছে এবং আমার ঘর পরিষ্কার করার মতো কিছুই নেই, তাই আমি তোমার কাছে ঝাড়ু চাইতে এসেছি। যদি তোমার কোনো সমস্যা না হয় তাহলে দয়া করে আমাকে তোমার ঘরের ঝাড়ু দাও। আমি আমার ঘর পরিষ্কার করে তোমাকে ঝাড়ু ফিরিয়ে দেব। সুকন্যা কিছু না ভেবে বলে, বোন, এটা তো শুধু একটা ঝাড়ু, এতে সমস্যা কি হতে পারে? তুমি অপেক্ষা করো, আমি তোমাকে আমার ঘরের ঝাড়ু এনে দেব। এই বলে সুকন্যার ঘরের ভেতরে গিয়ে ঝাড়ুটি নিয়ে আসে এবং সেই মহিলাকে দেয়। সেই মহিলা সুকন্যার ঘর থেকে ঝাড়ুটি নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আরেকজন মহিলা সুকন্যার বাড়িতে আসেন। সুকন্যা তাকে খুব ভালোবাসার সাথে স্বাগত জানায়। সুকন্যা বলে, এসো দিদি, কি ব্যাপার, তুমি আজ আমার বাড়িতে কেন এসেছ? তোমার যা দরকার আমাকে দ্বিধা ছাড়াই বলো। আমি অবশ্যই তোমাকে সাহায্য করার চেষ্টা করব। তারপর সেই মহিলা বলে, দিদি সুকন্যা, তুমি খুব দয়ালু। আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি এবং তুমি সবাইকে সাহায্য করে যাও, তাই আমি তোমার কাছে ছোট্ট সাহায্য চাইতে এসেছি। সুকন্যা বলে, দিদি, দ্বিধা করো না, তোমার যা প্রয়োজন তা চাই। যদি আমার ক্ষমতায় থাকে আমি অস্বীকার করব না। আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তারপর সেই মহিলা বলে, আরে সুকন্যা দিদি, আজ ছেলেটির পরিবার আমার মেয়েকে দেখতে আসছে, তাই আমি চিন্তিত। আমার পরার জন্য এক টুকরো গয়নাও নেই, তাই আমি আমার মেয়েকে কি দেব? তার পরার জন্য ভালো পোশাকও নেই। তাহলে দয়া করে আমাকে কিছু গয়না আর পোশাক দাও, শুধু একদিনের জন্য। যখন ছেলেটির পরিবার দেখবে আর চলে যাবে, আমি তোমার গয়না ফেরত দেব। সেই প্রতিবেশীর কথা শুনে সুকন্যা বলে, হ্যাঁ দিদি, চিন্তা করো না, তোমার মেয়ে আমার ছোট বোনের মতো, আমি অবশ্যই তাকে সাহায্য করব। আমি তোমাকে আমার গয়না আর শাড়ি দেব, যা পরলে তোমার মেয়ে রাজকুমারীর মতো দেখাবে। তারপর সুকন্যা ভেতরে গিয়ে গয়না আর শাড়ি নিয়ে সেই প্রতিবেশীকে দেয়। সেই প্রতিবেশী খুশিতে সুকন্যায়ের গয়না আর শাড়ি নিয়ে চলে যায়। তারপর সন্ধ্যা হয়ে যায় আর আরেকজন প্রতিবেশী মেয়ের বাড়িতে আসে। সুকন্যা তাকে ভালোবাসার সাথে স্বাগত জানায় এবং বলে, আমায় এসো দিদি, আজ তুমি আমার বাড়িতে কেন এসেছ? বলো তো, তোমার যা প্রয়োজন আমাকে বিনা দ্বিধায় বলো, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। সেই প্রতিবেশী বলে, হে সুকন্যা দিদি, তুমি খুব দয়ালু আর তুমি সবাইকে সাহায্য করো, তাই আমি তোমার কাছে এসেছি। আমার বাচ্চা ক্ষুধার্ত এবং তাকে খাওয়ানোর জন্য দুধ নেই, তাই আমি তোমার কাছে দুধ চাইতে এসেছি। যদি আমরা একটু দুধ পেতে পারি তাহলে আমরা খুব কৃতজ্ঞ থাকব। সুকন্যা বলে, বোন, এতে বড় ব্যাপারটা কি? আমি এখনই তোমাকে দুধটা দিয়ে দেব। সুকন্যা রান্নাঘরে যায় এবং কিছু দুধ এনে প্রতিবেশীকে দেয়। প্রতিবেশী খুশি মনে দুধ নিয়ে চলে যায়। এইভাবে সুকন্যা তার সমস্ত প্রতিবেশীদের সাহায্য করে এবং আনন্দের সাথে ঘরের কাজ শুরু করে। তারপর রাত নামলে তার স্বামী বাড়ি ফিরে আসে। সুকন্যা তার স্বামীকে অভ্যর্থনা জানায় এবং তাকে ভালোভাবে সেবা করে। রাতে স্বামী স্ত্রী উভয়েই আনন্দের সাথে ঘুমায়। তারপর পরের দিন যখন তারা ঘুম থেকে ওঠে তখন তারা খুব খারাপ খবর শুনতে পায়। এক ব্যক্তি দৌড়ে সুকনের বাড়িতে আসে এবং সুকন্যার স্বামীকে বলে, আরে ভাই, গত রাতে কেউ তোমার দোকান লুট করেছে। সমস্ত জিনিসপত্র হারিয়ে গেছে। সুকন্যার স্বামী হঠাৎ আতঙ্কিত হয়ে তার দোকানে ছুটে যায়। তারপর সে দেখে যে কেউ তার সমস্ত জিনিসপত্র লুট করে ফেলেছে এবং সে দেখে যে তার দোকানে রাখা সমস্ত টাকাও চুরি হয়ে গেছে। সে দুঃখিত ও হতাশ হয়ে বাড়ি ফিরে আসে এবং সুকন্যাকে পুরো ব্যাপারটা খুলে বলে। এই কথা শুনে সুকন্যা খুব দুঃখিত হয়। সুকন্যা বলে, চিন্তা করো না, আমাদের বাড়িতে এখনও অনেক কিছু রাখা আছে যা দিয়ে তুমি আবার তোমার ব্যবসা শুরু করতে পারো। তারপর সুকন্যা তার বাড়ির সিন্দুকের দিকে তাকালে দেখা যায় যে এটিও সম্পূর্ণ খালি। তার ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গেছে। এটা দেখে সুকন্যা খুব দুঃখিত হয়। সে বুঝতে পারে না কিভাবে এটা হলো। সুকন্যা তার স্বামী তার উপর খুব রেগে যায় এবং সুকন্যাকে জিজ্ঞাসা করে, সত্যিটা বলো, আমাদের ঘরের ভেতরে রাখা সমস্ত টাকা কোথায় গেল? সুকন্যা বলে, ওহো মামি, আমি শুধু বাড়িতে ছিলাম। সব টাকা সিন্দুকের মধ্যেই ছিল।
আমি জানি না কে চুরি করেছে। দয়া করে শান্ত হন। আমরা অবশ্যই সমাধান খুঁজে বের করব। সুকন্যা বলে, তুমি অন্যদের তোমার বাড়িতে ডেকে খাওয়ানোর ফলেই এটা হয়েছে। তুমি অচেনা লোকদের তোমার বাড়িতে ডেকে আন। তাদের মধ্যে একজন আমাদের বাড়ি থেকে সমস্ত টাকা চুরি করেছে। সুকন্যার স্বামী রেগে যায় এবং তাকে গালিগালাজ করে। সুকন্যার শাশুড়িও তাকে অনেক অভিশাপ দেয় এবং বলে যে তুমি এই দুই প্রতিবেশীকে ঘরের জিনিসপত্র দিয়ে যাও, তুমি চিন্তা না করেই কাউকে সাহায্য করো। তাদের মধ্যে একজন সব টাকা চুরি করে ফেলেছে। বাড়ির সবাই সুকন্যার সাথে গালিগালাজ শুরু করে। তারপর সুকন্যার স্বামীকে সান্ত্বনা দিয়ে বলে যে, হে প্রভু, আমি আমার কিছু গয়না চুরি করেছি। আমি আমাদের প্রতিবেশীকে দিয়েছি, আমি তার কাছ থেকে গয়না নিয়ে ফিরে আসি। তারপর সুকন্যার সেই দরিদ্র প্রতিবেশীর বাড়িতে গিয়ে দেখে যে তার বাড়িতে কেউ নেই। সেই মহিলাও তার বাড়ি ছেড়ে সুকন্যার গয়না নিয়ে পালিয়ে গেছে। সুকন্যার হতাশ হয়ে বাড়ি ফিরে তার স্বামীকে পুরো ব্যাপারটা বলে। সুকন্যার কথা শুনে তার স্বামী রেগে যায় এবং সুকন্যার গালিগালাজ শুরু করে। সুকন্যার স্বামী বলে, ওরে সুকন্যা, তুমি একটা বোকা, তোমার কারণে আমাদের সমস্ত সম্পদ এবং সমৃদ্ধি নষ্ট হয়ে গেছে। তোমার দান করার অভ্যাসের কারণেই আমাদের উপর এই বিপদ নেমে এসেছে। এখন তুমি এই বাড়িতে থাকতে পারো না, এখনই এই বাড়ি ছেড়ে চলে যাও। সুকন্যা বলে, হে প্রভু, তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? সুকন্যা বলে, তুমি কোথাও যেতে পারো, কিন্তু এখন তুমি এই বাড়িতে থাকতে পারো না। তোমার কারণে আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে। তুমি যদি এই বাড়িতে থাকো, তাহলে যা কিছু অবশিষ্ট আছে তা ধ্বংস হয়ে যাবে। সুকন্যা হাত জোট করে স্বামীর কাছে মিনতি করতে থাকে, হে প্রভু, এটা বলো না, আমি কোনো অপরাধ করিনি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না, দয়া করে আমাকে ঘর থেকে বের করে দিও না। কিন্তু সুকন্যা তার কথা শোনে না এবং তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং বলে, এখন তুমি এই বাড়ি থেকে চলে যাও এবং ফিরে এসো না। যদি তুমি চাও, তুমি নদীতে ঝাঁপিয়ে পড়ে তোমার জীবন ত্যাগ করতে পারো, কিন্তু এখন তুমি আমার সাথে এই বাড়িতে থাকতে পারবে না। তারপর সুকন্যা দুঃখে কাঁদতে কাঁদতে স্বামীর ঘর ছেড়ে চলে যায়। যাওয়ার সময় সুকন্যা মাতা লক্ষ্মীর মন্দিরে যায় এবং মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করে বলে, হে মা, আমি কি পাপ করেছি যে আমার এই অবস্থা? হে মা লক্ষ্মী, আমি প্রতিদিন তোমার পূজা করতাম, তাহলে তুমি আমার ঘর ছেড়ে কেন চলে গেলে? দয়া করে বলো মা, আমি কি অপরাধ করেছি যে তুমি আমার উপর রাগ করছ? তারপর সুকন্যা সেখানে বসে ভাবতে থাকে, যদি আমার স্বামী আমাকে গ্রহণ না করে, তাহলে বেঁচে থেকে আমার কি করা উচিত? আমার কারণে যদি আমার স্বামী এত খারাপ অবস্থায় থাকে, তাহলে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই ভেবে সুকন্যা নদীতে ঝাঁপিয়ে পড়ে জীবন ত্যাগ করার জন্য। সে নদীর দিকে যেতে শুরু করে এবং নদীর কাছে গিয়ে সুকন্যা দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করে, হে দেবী লক্ষ্মী, এখন আমি আমার জীবন ত্যাগ করতে যাচ্ছি। যদি তোমার পূজায় আমার কোনো ত্রুটি থাকে, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি আমার স্বামী ছাড়া বাঁচতে পারব না, তাই এখন আমি এই নদীতে ঝাঁপিয়ে পড়ে আমার জীবন ত্যাগ করব। এই বলে সুকন্যা নদীতে ঝাঁপ দিতে চলেছে যখন দেবী লক্ষ্মী নিজেই সেই স্থানে আবির্ভূত হন। দেবী লক্ষ্মী সুকন্যাকে বলেন, থামো সুকন্যা, থামো কন্যা, তুমি কি করছ? সুকন্যা চোখ খুলে দেখে যে দেবী লক্ষ্মী তার সামনে দাঁড়িয়ে আছেন। দেবী লক্ষ্মীকে দেখে এবং বারবার মাকে প্রণাম করে সুকন্যা খুব খুশি হয়ে বলে, হে মা লক্ষ্মী, আমাকে ক্ষমা করো, আমি একটা বড় পাপ করতে যাচ্ছিলাম। দেবী লক্ষ্মী বলেন, হে সুকন্যা, একজন পুরুষের নিজের জীবন নেওয়া উচিত নয়, এটা একটা মহাপাপ। ঈশ্বর যে শরীর দিয়েছেন তা এভাবে ধ্বংস করা উচিত নয়। সুকন্যা বলেন, হে মা, আমি অসহায়। আমার স্বামী আমাকে পরিত্যাগ করেছে এবং একজন মহিলার তার স্বামীকে পরিত্যাগ করা উচিত নয়। আমি আমার স্বামী ছাড়া বাঁচতে পারব না, তাই আমি আমার জীবন ত্যাগ করতে যাচ্ছি। দেবী লক্ষ্মী বলেন, হে সুকন্যা, আমি সবকিছু জানি এবং আমি এটাও জানি কেন তোমার স্বামী তোমাকে পরিত্যাগ করেছে। এই সব তোমার ভুলের কারণে ঘটেছে। তুমি অজান্তেই এমন কিছু জিনিস দান করেছ যার কারণে আমাকে তোমার ঘর ছেড়ে যেতে হয়েছে। যে কোনো মহিলা তার ঘরের এই জিনিসগুলি অন্যদের দেয়। আমি তাদের ঘরে থাকি না, আমি সেই জিনিসগুলির সাথে তাদের ঘরও ছেড়ে দিই। তখন সুকন্যা বলেন, হে মা, ওগুলো কি?
দয়া করে বলুন, আমি কোন জিনিস দান করেছি যার জন্য আপনি আমার ঘর ছেড়ে চলে গেছেন। দেবী লক্ষ্মী বলেন, হে কন্যা, এখন তুমি মনোযোগ দিয়ে শোন। আমি তোমাকে সেই জিনিসগুলি সম্পর্কে বলবো যা কোনো মহিলার অন্যদের দেওয়া উচিত নয়। যদি আমি এই জিনিসগুলি দান করি, তবে আমি সেই ঘর ছেড়ে চলে যাই। হে সুকন্যা, প্রথম জিনিসটি হল চাকলা বেলান এবং তাওয়া। কোনো মহিলার কখনও তার ঘরের চাকলা বেলান এবং তাওয়া দেওয়া উচিত নয়। এই জিনিসগুলি অন্যদের দেওয়া উচিত নয়। রান্নাঘরে এই জিনিসগুলির অত্যন্ত গুরুত্ব রয়েছে। এই জিনিসগুলির পবিত্রতা সর্বদা বজায় রাখা উচিত। এই জিনিসগুলি থেকে ভগবান বিষ্ণুকে প্রসাদ নিবেদন করা হয় এবং তাওয়ায় তৈরি প্রথম রুটিও গরুকে খাওয়ানো হয়। এই জিনিসগুলো সবসময় পরিষ্কার ও পবিত্র রাখা উচিত। অন্যদের দিলে এগুলো অপবিত্র হয়ে যেতে পারে এবং তারপর ব্যবহার করলে অশুভ ফল পাওয়া যায়। সেই জন্যই সুকন্যা, তোমার প্রতিবেশীকে তোমার রান্নাঘরের রোলিং পিন এবং প্যান দিয়ে তুমি প্রথমটির চেয়েও বড় ভুল করেছ। আরও মা লক্ষ্মী বলেন, হে সুকন্যা, এখন দ্বিতীয় কথাটা শোনো। তুমি তোমার ঘরে রাখা ঝাড়ু তোমার প্রতিবেশীকে দিয়েছ। যে জিনিসে আমি সবসময় থাকি, যে জিনিসটি আমার সবচেয়ে প্রিয়, তুমি তা অন্য কাউকে দিয়েছ, তাহলে আমি তোমার ঘরে কিভাবে থাকতে পারি? সুকন্যা, যে মহিলা তার ঘরের ঝাড়ু অন্যদের দেয়, আমি তার ঘর ছেড়ে চলে যাই। ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করা হয় এবং যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, আমি সেখানেই থাকি। সুকন্যা, ঝাড়ু সবসময় ঘরে লুকিয়ে রাখা উচিত। বাইরের কেউ যেন ঝাড়ু দেখতে না পায়। ঝাড়ু একটি অত্যন্ত পবিত্র জিনিস, এটি পা দিয়ে স্পর্শ করা উচিত নয় এবং এটি দিয়ে কখনও কোনো ধরনের ময়লা যেমন মল পরিষ্কার করা উচিত নয়। মা লক্ষ্মী বলেন, হে সুকন্যা, এবার তুমি তৃতীয় জিনিসটি সম্পর্কে শোনো যা একজন নারীর কখনোই অন্যকে দেওয়া উচিত নয়। সেটা হল অলংকার। একজন নারীর কখনোই তার অলংকার অন্য নারীকে দেওয়া উচিত নয়। আমি সবসময় অলংকারেই বাস করি। একজন নারীর 16টি অলংকারে অলংকার অনেক গুরুত্বপূর্ণ। একজন বিবাহিত নারীর কখনোই তার অলংকার অন্য নারীকে পরার জন্য দেওয়া উচিত নয়। যে নারী অন্য নারীকে তার অলংকার দান করে, তার জীবনে দুর্ভাগ্যের সম্মুখীন হওয়া উচিত নয়। হে সুকন্যা, এখন আমি তোমাকে চতুর্থ জিনিসটি সম্পর্কে বলবো। সন্ধ্যার পর কোনো ব্যক্তির কখনো সাদা রঙের জিনিস দান করা উচিত নয়, কিন্তু তুমি সন্ধ্যায় দুধ দান করেছ। সন্ধ্যায় দুধ দান করলে জীবনে দুর্ভাগ্য আসে। সন্ধ্যায় সাদা রঙের জিনিস দান করলে ব্যক্তির জীবনে অশুভ সময় আসে। লক্ষ্মী বলেন, হে সুকন্যা, এখন আমি তোমাকে সেই সমস্ত জিনিস সম্পর্কে বলেছি যা কখনই দান করা উচিত নয়। এই জিনিসগুলি কখনই অন্যদের ধার হিসেবে বা ব্যবহারের জন্য দেওয়া উচিত নয়। সুকন্যা বলে, হে মা লক্ষ্মী, আমি একটা বড় ভুল করেছি। আমি এই জিনিসগুলি সম্পর্কে অজ্ঞ ছিলাম। দয়া করে আমাকে ক্ষমা করুন এবং এখন এর প্রায়শ্চিত্ত করার উপায় বলুন। দেবী লক্ষ্মী বলেন, হে সুকন্যা, তুমি ইতিমধ্যেই এর প্রায়শ্চিত্ত করেছ, তাই এখন তুমি তোমার বাড়িতে ফিরে যাও। আমি তোমার সমস্ত গৌরব এবং সম্পদ তোমাকে ফিরিয়ে দিচ্ছি। এই বলে মা লক্ষ্মী সেই জায়গা থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর সুকন্যাও মা লক্ষ্মীকে ধন্যবাদ জানায় এবং সেই জায়গা থেকে তার বাড়ির দিকে যেতে শুরু করে। ঠিক তখনই তার স্বামী তাকে খুঁজতে খুঁজতে তার দিকে আসছে। সে সুকনের কাছে এসে তার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং বলে, হে সুকন্যা, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছিলাম। তুমি নিজেই দেবীর মতো। মা লক্ষ্মীর কৃপায় আমরা আমাদের সমস্ত সম্পদ এবং সমৃদ্ধি ফিরে পেয়েছি। যারা আমাদের সম্পদ লুট করেছিল তারা সকলেই আমাদের টাকা ফিরিয়ে দিয়েছে এবং তোমার নাম নিয়ে ক্ষমা চেয়েছে। এই কথা শুনে সুকন্যা খুব খুশি হয় এবং তার স্বামীর সাথে বাড়ি ফিরে আসে। মা লক্ষ্মীর কৃপায় সুকন্যার বাড়িতে আবার সুখ ও সমৃদ্ধি আসে এবং তারপর থেকে সুকন্যা তার ঘরের এই 4টি জিনিস আর কাউকে দেয়নি। তাই বন্ধুরা, আশা করি তোমাদের এই গল্পটি ভালো লেগেছে। দয়া করে ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে জয় মা লক্ষ্মী লিখুন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।